الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين محمد المصطفى صلى الله عليه وسلم وأصحابه أجمعين. فيا أيها الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা নবীর একটা সুন্নাত, যখন কোনো আমল সামনে আসে তখন সে আমলের ব্যাপারে মানুষকে সচেতন করা, দাওয়াত দেওয়া, মানুষকে বোঝানো, এটা নবীর একটা সুন্নাত। আমাদের সামনে যে আমলগুলি আসছে প্রথমত হলো এই রমজান মাসে যাকাত ফিতর আদায় করলে নেকি বেশি পাওয়া যায়। সেজন্য এই মাসে আমরা যাকাত ফিতর আদায় করবো ইনশাআল্লাহ। যাকাতের নিসাব হলো ৬৮,২৫০ টাকা। ৬৮,২৫০ টাকা অথবা এর থেকে বেশি সম্পদ কারোর কাছে যদি ১ বছর মজুদ থাকে অথবা বছরের শুরুতে ছিল এবং শেষেও আছে, সে প্রতি ১০০ টাকায় ২.৫ টাকা করে যাকাত দান করবে। এটা তার জন্য খরচ। ব্যবসায়িক পণ্য, যেমন কেউ যদি ব্যবসা করার জন্য গরু কেনে, ছাগল কেনে, মুরগি কেনে, ধান কেনে, পাট কেনে, জব কেনে, গম কেনে, পেঁয়াজ রসুন কেনে, ডাব নারকেল কেনে ইত্যাদি, যেগুলি পচনশীল সেগুলি তো সবসময় থাকে না। তো যেগুলি পচনশীল নয় এরকম ব্যবসায়িক সম্পদও যদি কারোর কাছে মজুদ থাকে তাকেও যাকাত দিতে হবে। দুধ খাওয়ার জন্য দাবি কিনেছে, যাকাত দিতে হবে না। বাড়ি নিজে বসবাসের জন্য করেছে, যাকাত দিতে হবে না। ব্যবসায়ের জন্য যদি বাড়ি করে ভাড়া দেওয়ার নিয়তে, তখন সেটা যাকাতের মাত্রায় আসবে। সোনা রূপা যদি মিলায়ে ৬৮,২৫০ টাকা পরিমাণ হয় তাহলে যাকাত দিতে হবে। আর এই সোনা রূপার মালিক যে যাকাত দেবে সে। স্ত্রী যদি সোনা রূপার মালিক হয়, স্বামী যাকাত দেওয়া বাধ্যবাধকতা নেই। যদি স্বামী দিয়ে দেয় ভালো, কিন্তু যাকাত স্ত্রীকেই দিতে হবে। যদি স্ত্রী যাকাত না দেয়, স্ত্রী গুনাহগার হবে, স্বামী গুনাহগার হবে না। এখন স্ত্রী যদি বলে যে আমার কাছে সোনার উপর মিলে ৬৮,২৫০ টাকা মূল্যের আছে, কিন্তু যাকাত দেওয়ার অর্থ আমার কাছে নাই, তাহলে হয় ভিক্ষা করে নিয়ে আসুক, আর না হয় সোনা দ্বারা বিক্রি করে হোক, এই যাকাত তাকেই আদায় করতে হবে। যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। আমরা মনে করতাম যে সংসারের পরিবারের ৫টা কোরবানি দিয়ে দিলে আর কারণ দিতে হবে না। না, যে সাহেবের নেশাব তাকেই কোরবানি দিতে হবে এবং সে ফিতরাও দেবে।
তো যাই হোক, ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত যে শিশুটি জন্মগ্রহণ করবে তাকেও ফিতরা দিতে হবে। বাড়িতে যদি মেয়েকে ইয়ামিন থাকে, জাগর চাকরানি, তার ফিতরাও বাড়ি মালিককে দিতে হবে। আর যদি বেতনভুক্ত হয় তাহলে 4 টাকা। যাই হোক, ফিতরা নিয়ম হলো 1/13.5 টাকা, 1/12.5 টাকা, অর্থাৎ 1/13 টাকা অথবা 1/13.5 টাকা বোঝায় হয় আধাসা। এই আধাসা ফিতরা কি? খেজুর, খুরমা, পনির, কিশমিশ, দুধ, জব এইগুলি দ্বারা ফিতরা আদায় করা উত্তম। এই জিনিসগুলি দিয়ে ফিতরা আদায় করা উত্তম। কাউকে টাকা না দিয়ে যদি আধাসা গম দেওয়া হয় অথবা আধাসার জব দেওয়া হয় অথবা আধাসা মানে আমরা যেগুলি আটা দেওয়া হয় তাহলে সেটা হলো উত্তম। যাই হোক, কিশমিশ, খেজুর একসাথে দিতে হয়। কিশমিশ এবং খেজুর একসাথে দিতে হয় এবং এইটা দেওয়াই উত্তম। তবে যদি কেউ মনে করে এর সমপরিমাণ মূল্য দিয়ে দেবে তাতেও ফিতরা আদায় হবে, তাতেও ফিতরা আদায় হবে। এভাবে যদি আপনি নিজে হিসাব করেন ফিতরা কত হবে আপনিই জানবেন। তার কারণ এখন দশ কত করে কেজি? 50 টাকা কেজি। যদি 50 টাকা কেজি হয় 50 টাকা করে হিসেব করে 1 কেজি 650 গ্রাম। 1/13.5 টাকা মানে 1 কেজি 650 গ্রাম। এই 1 কেজি 650 গ্রাম গমের দাম দিয়ে দিলেই হবে। তবে গম দেওয়াটাই উত্তম হবে। যাই হোক, এইভাবে আমরা সকলেই ইনশাআল্লাহ ফিতরা আদায় করব। তবে যাদের সামর্থ্য বেশি তাদের কিশমিশ আর খেজুরের দাম হিসেব করে দেওয়াই উত্তম। একজন কোটিপতি সেও 113.5 গমের দাম দেবে আর একজন 70,000 টাকার মালিক সেও 113.5 টাকা দেবে। এরকম না করে যারা ধনী, যারা কোটিপতি, যাদের অর্থ সম্পদ বেশি, তারা কিশমিশের দাম অথবা খেজুরের দাম হিসাব করে দিয়ে অথবা এই বস্তুগুলি দিয়ে তাদের জন্য উত্তম হবে, ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়মে যাকাত এবং ফিতরা আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের দ্বিতীয় যে কাজ সামনে আসছে রয়েছে পরব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন এই রমজান মাস আসার পর থেকে, রমজান মাস এসেছে 3য় হিজরিতে। এই রমজান মাস আসার পর থেকে প্রতি বছর রমজানের শেষ 10 দিন রাসূল ইতিকাফ করতেন। এক বছর ইতিকাফ করতে পারেন নাই, পরের বছর 20 দিন করেছেন, অর্থাৎ কাজা আদায় করেছেন। তাহলে গুরুত্ব কত রয়েছে কবে? যে রাসূল প্রত্যেক বছর ইতিকাফ করতেন। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। ইতিকাফ করলে তার ফজিলত কি? যে ব্যক্তি ইতিকাফ করবে তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব পয়দা হবে।
যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইতিকাফের সমস্ত নিয়ম নীতি মেনে, যেমন ধরেন ইতিকাফ অবস্থায় 4টা কাজের জন্য মসজিদের বাইরে যাওয়া জায়েজ আছে, এই 4টা বাদে অন্য যে কোনো কাজে যদি কেউ মসজিদের বাইরে যায় তার ইতিকাফ ছুটে যাবে। 4টার ভিতরে একটা হলো পেশাব পায়খানা করতে যাওয়া, গোসল ফরজ হলে গোসল করতে যাওয়া, খানা আনার লোক না থাকলে খানা খেতে যাওয়া, জুমার মসজিদ না হলে জুমা পড়বার জন্য জুমার মসজিদে যাওয়া। এই 4টা কাজের জন্য ইতিকাফের স্থান ত্যাগ করা যায়। মহিলারাও ইতিকাফ করতে পারবে, তাদের জন্য তাদের বাড়িতে একটা রুম অথবা এক রুমের ভিতরে একটা খাটের উপরে একটা মশারি বেঁধে নিয়ে তার ভিতরে 3-24 ঘন্টা থাকবে এবং এই জায়গা থেকে সে ওই পেশাব পায়খানা করার জন্য বেরোতে পারবে এবং যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে গোসলের জন্য বেরোতে পারবে। আর যদি খানা ওই পর্যন্ত পৌঁছায় যাওয়ার মতো কেউ না থাকে তাহলে খানা খাওয়ার জন্য ওখান থেকে বেরোতে পারবে। আর জুমা তো তার নাই, এজন্য সে জুমার জন্য বেরোতে পারবে না। এক কথায় মহিলারা যদি একটা জায়গা নির্দিষ্ট করে নেয় যে এখানে আমি ইতিকাফ করবো, তাহলে ওই জায়গা থেকে 2টা কারণে বেরোতে পারবে, পেশাব পায়খানা করার জন্য আর গোসল ফরজ হলে, এছাড়া আর তাদের পালানোর কোনো প্রয়োজন হয় না। এবং যারা ইতিকাফকারী, যারা ইতিকাফ করে না, তাদের সঙ্গে কোনো গল্প গুজব করতে পারবে না। যদি জরুরি শরীয়তের কোনো মাস্টার মাসায়েল আলোচনা করে থাকে তাহলে সেটা করতে পারবে নিজের স্থানে অবস্থান করে। সুতরাং মহিলারাও কিন্তু ইতিকাফ করতে পারবে তাদের স্থানীয় বাড়িতে একটা রুম তার ঠিক করে নিতে পারে, অথবা একটা রুমের ভিতরে একটা চৌকির উপরে একটা মশারি বেঁধে নিতে পারে, অথবা কাপড় একটু ঘিরে নিতে পারে। তো যে জায়গাটুকু সে ঘিরে নিয়েছে ওইটুকুর বাইরে সে যেতে পারবে না। কোনো অসুস্থ পুরুষও যদি মনে করে সেও বাড়িতে এরকম ইতিকাফ করতে পারবে, মসজিদে না গিয়ে বাড়িতেও করতে পারবে। বাড়িতে ইতিকাফ করলে তার ইতিকাফ হবে, কিন্তু মসজিদে জুমার মসজিদে ইতিকাফ করলে বেশি নেকি হবে। তার থেকে বেশি নেকি হবে জেরুজালেমের মসজিদুল আকসায় যদি কেউ ইতিকাফ করে, তার থেকে বেশি নেকি হবে যদি কেউ মসজিদ নববীতে করে, তার থেকে বেশি নেকি হবে যদি কেউ হারাম শরীফে ইতিকাফ করে। শুধু তাই নয়, হারাম শরীফে যারা ইতিকাফ করবে জাহান্নাম তাদের থেকে 10 খন্ডক দূরে যাবে। 10 খন্ডক, 10 খন্ডক। আর এক খন্ডকে খন্ডক বলেন খাল, ক্যানাল, ওই আগে জমির 4 পাশ দিয়ে বাগান কাটতো না, এটাকে বলা হয় খন্ডক। এটাকে বলা হয় কি? খন্ডক। এই খন্ডকের দূরত্ব কতটুকু? আদেশে বলা হয় যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা খন্ডকের দূরত্ব। এরকম 10 খন্ডক দূরে চলে যাবে জাহান্নাম যদি কেউ মসজিদুল হারামে ইতিকাফ করতে পারে। আর এমনিতেই আমরা যারা ইতিকাফ করি, আমরা মসজিদে করি বা বাড়িতে করি, তাহলে 3 খন্ডক দূরে চলে যাবে। আর এক খন্ডকের দূরত্ব হলো পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। কি বুঝতে পারছেন? তাই ইতিকাফের ফজিলত কত। আরেকটা কথা হলো যে আমরা জানি যে কদরের রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে তারা 1000 মাসের থেকেও বেশি উত্তম হবে তাদের এত ইবাদত। 1000 মাসের থেকে বেশি, 1000 মাস না। 1000 মাস হলে তো 83 বছর বা 82 বছর 4 মাস 3 মাস যেটাই হোক, কিন্তু তার থেকেও বেশি বলা হয় যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও অধিক নেকি পাবে তারা। তার মানে কি? 83 বছর না, আরো কত বছর না আল্লাহ জানে, যেহেতু বলছে এর থেকে অধিক, এর থেকে কি অধিক কদরের রাত্রে যদি আমরা জাগরণ করি, ইবাদত করি, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, ঈমানের সঙ্গে, তাহলে 1000 মাসের থেকেও অধিক ইবাদত করলে যত লাভ হবে তার থেকেও বেশি লাভবান হওয়া যাবে। তো যারা ইতিকাফ করবে তারা অবশ্যই কদরের ফজিলত লাভ করবে।
যেহেতু তারা দিন রাত 24 ঘন্টা মসজিদে থাকবে, তো তাদের ঘুমও ইবাদত, তাদের তাসবিহ পড়াও ইবাদত, তাদের জিকির আজকারও ইবাদত, তাদের কোরআন তিলাওয়াতও ইবাদত, যারা দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করে এতে থাকছে, সুতরাং মেয়েরা তারাও কিন্তু এই সুযোগ নিতে পারে যে তাদের বাড়িতে তারা একটা খাটের উপরে মশাইকে ফিরে নিয়ে অথবা একটা ঘর তাদের সীমানা তৈরি করে নিয়ে সেই ঘরের ভিতরে তারা থাকবে, সেখানে বাইরের কোনো মানুষ থাকবে না। যেখানে সে থাকবে সেখানে ওইভাবে অন্য কেউ থাকতে পারবে না, শুধু সেই থাকবে সেখানে। এভাবে বেরিয়ে চলে বা বৃদ্ধ দলিত যারা মসজিদে যে থাকতে পারে না, তাদের হয়তো পেশাব পায়খানার রক্ষা করতে খুব কষ্ট হয়, তারা যদি মনে করে যে আমরা এই এসেফের ফজিলত নেওয়ার জন্য আমরা বাড়িতে এসেফ করব, পুরুষরাও পারবে মহিলারাও পারবে, কিন্তু পুরুষেরা যদি মসজিদ পর্যন্ত যাওয়ার মতো সামর্থ্য শক্তি তার শরীরে থাকে, তাহলে শুধু জমা করার জন্য মসজিদে যাবে, আর পেশাব পায়খানা করার জন্য ওইখান থেকে বের হবে, আর গোসল খরচ হয়ে গেলে গোসল করার জন্য ওইখান থেকে বের হবে। আর বাড়িতে যখন থাকবে তখন তো থানা, সেখানে তার আগায় থানা আনার কোনো সমস্যা নেই। আর মসজিদে যদি থাকে তাহলে থানা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, যাদের পক্ষে সম্ভব একটু ত্যাগ করতে হবে না, একেবারেই যে আপনি মনে করেন যে না আমার কোনো ধৈর্য ঝামেলা নেই, ধৈর্য ঝামেলা মুক্ত হয়েই আসতে হবে, তাই না ফায়দা হবে। ধৈর্য ঝামেলা তো আসে প্রত্যেকটা মানুষের, ধৈর্য ঝামেলা কোরবানি করতে হবে, ধৈর্য ঝামেলাকে বিসর্জন দিতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ফজরের ফজিলত লাভের জন্য, জাহান্নামকে 3 খণ্ড পরিমাণ দূরে সরাই দেওয়ার জন্য এতে তাদের জিজ্ঞেস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।